নমস্কার বন্ধুরা, আমি শর্মি সরকার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। 28 তারিখ দুটো ড্রাগন ফুল ফুটবে তোমাদেরকে বলেছিলাম। অলরেডি ফুলগুলো ফুটে গেছে আর এখন রাত 10টা বাজে। আমি ছাদে এসেছি ফুলগুলোকে পলিনেশন করব, তার জন্য একটা ফুল দেখলে কার্নিশের ধারে, ওটা পরে পলিনেশন করছি। প্রথমে পলিনেশন করব এই স্ট্যান্ড করা গাছের ফুলটাতে। আর ফুলটা একবার দেখে নাও ভালো করে। ড্রাগন গাছের ফুল কিন্তু অনেকটা বড় হয়, খানিকটা ডালিয়া ফুলের মতো। অনেকটা বড় সাইজের ডালিয়া দেখতে যেমন হয়, খানিকটা ওই রকম দেখতে লাগবে। এই ড্রাগন ফুলের সৌন্দর্যটা কিন্তু আমরা রাতের বেলায় উপভোগ করতে পারি। আর এত সুন্দর সাদা একটা ফুল রাতের বেলায় ফুটলে সত্যি বলছি অসাধারণ লাগে। দিনের বেলায় কখনো এই ফুলটা ফোটে না, সন্ধ্যের পর থেকে ফুটতে শুরু করে। পরের দিন সকাল 7টার মধ্যে কিন্তু ফুলটা আস্তে আস্তে নুয়ে যেতে শুরু করে বা শুকিয়ে যেতে শুরু করে। আর এই যে গোড়ার দিকে সবুজ অংশ যেটা দেখতে পাচ্ছ আনারসের মতো, এখানেই কিন্তু আস্তে আস্তে ফলটা বড় হবে। আর এই ফুলটা যেহেতু রাতে ফোটে, সেহেতু পরাগায়নটা করে দেওয়া খুবই দরকার। রাতের বেলায় খুব একটা পোকামাকড় গাছে ঘুরতে দেখা যায় না, তবে যদি পরাগায়ন নাও করো তাহলেও কিন্তু চলে যাবে। ফলটা একটু সাইজে ছোট হবে, দুটো একটা ফল হয়তো নষ্ট হতে পারে, তবে পরাগায়ন করে দিলে ফলটা কিন্তু সাইজে অনেকটা বড় হবে। আর ফলটা নষ্ট হবার সম্ভাবনা কিন্তু একেবারেই থাকবে না। দেখতেই পাচ্ছ আমি একটা তুলি দিয়ে পুংকেশর থেকে পরাগ রেণুগুলো সংগ্রহ করছি। দেখতে পাচ্ছ তুলির মাথাতে একদম ভরে গেছে পরাগ রেণু। সেই পরাগ রেণুগুলো নিয়ে আমি গর্ভকেশরের মাথায় ভালো করে তুলিটা লাগিয়ে দিচ্ছি, যাতে করে পরাগায়নটা ভালোভাবে হয়ে যায়। এই ফুলটা যদি দিনের বেলায় ফুটতো তাহলে এতটা কষ্ট করার কোনো প্রয়োজন ছিল না। মৌমাছি বা অন্যান্য পোকামাকড় পরাগায়নটা করে দিত, নর্মালি যেমন ফুলের পরাগায়ন হয়। আর একটা ফুল, চলো এটারও পরাগায়ন করে নিই। তোমরা যারা ড্রাগন গাছ করছো তারা অবশ্যই করে পরাগায়নটা কমপ্লিট করো, তাহলে ফলের ওজনটা একটু বেশি হবে আর সাইজেও একটু বড় হবে। তো যাই হোক, যদি কোনো কারণে বাড়িতে না থাকো, কোনো অসুবিধার জন্য কোথাও যেতে হয়, সেই দিনই ফুলটা ফুটলো, তুমি থাকতে পারলে না বাড়িতে, পরাগায়ন না করো, তাহলেও কিন্তু খুব একটা অসুবিধা হবে না। পরাগায়ন না করলেও কিন্তু গাছে ফল ধরবে, তবে সাইজে একটু ছোট হবে। তো সেটা বাই চান্স 2-1টা দিন হতে পারে হয়তো, বাদবাকি টাইমগুলো চেষ্টা করো পরাগায়ন করার। পাশের ফুলটা দেখতেই পাচ্ছ একদিন আগে ফুটেছিল, মানে 27 তারিখে। এই ফুলটা কিন্তু আস্তে আস্তে একদম শুকিয়ে যেতে শুরু করছে, তো 2-1 দিনের মধ্যে শুকিয়ে যাবে। আর এটা ছাড়াও কিন্তু এই কার্নিশের ধারে কিছু ডালে আবারও নতুন কুড়ি এসছে, এছাড়া অন্য গাছেও কুড়ি এসছে। এই ভিডিওটাতে আর সবটা দেখাবো না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তবে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করো, শেয়ার করো। আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ড্রাগন গাছের ভিডিও দেখতে থাকো।